নমস্কার বন্ধুরা, ফাইনাল ভোটার তালিকার অবশ্যই ডেট 28 ফেব্রুয়ারি 2026। অবশ্যই কিন্তু 28 তারিখে ফাইনাল ভোটার তালিকা অবশ্য বেরোনোর ডেট। আর অবশ্যই আপনি আপনার অবশ্য লিস্টের নাম আছে কিনা আপনি কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে আপনি কিন্তু জানতে পারবেন, এবং আপনার পরিবারে অবশ্যই নাম লিস্টে অবশ্য আছে কিনা বা অবশ্যই আপনার ডিটেলস কিন্তু অবশ্য চেক আউট করতে পারবেন। একটা অপশন না, পাঁচখানা অপশনের মাধ্যম থেকে আপনি কিন্তু আপনার নাম কিন্তু চেক করতে পারবেন। ওকে, একটা অবশ্য সাইট যদি আপনার প্রবলেম হয়ে থাকে সেকেন্ড সাইট থেকে করতে পারবেন, সেকেন্ড সাইট প্রবলেম হয়ে থাকলে থার্ড সাইট প্রবলেম হয়ে থাকে ফোর্থ সাইট প্রবলেম হয়ে থাকলে পাঁচটা অবশ্য আলাদা আলাদা জায়গা বলবো, যেখান থেকে অবশ্য আপনি আরামসে আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা বা আসবে কিনা অবশ্যই কিন্তু চেক করতে পারবেন। ওকে, ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, প্রত্যেক ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ওকে, তো ইম্পর্টেন্ট আপডেট, তো চলুন পাঁচটা আলাদা আলাদা অবশ্য সাইট থেকে কিন্তু আপনি আপনার লিস্টের নাম আছে কিনা অবশ্যই আপনি চেক করতে অবশ্যই পারবেন। ওকে, প্রথম সাইট অবশ্য দেখাচ্ছি। প্রথম সাইট হচ্ছে আপনি গুগলে আসবেন। ওকে, গুগলে এসে আপনি সার্চ বক্সেও সার্চ করবেন ইলেকট্রাল রোল লিখে কিন্তু আপনি সার্চ করবেন। কি লিখবেন? ইলেকট্রাল রোল লিখে কিন্তু আপনি সার্চ করবেন। ওকে, নিচের দিকে অবশ্য আসবেন, আসার পর দেখতে পাচ্ছি এখানটায় ইলেকট্রাল রোল ফার্স্ট সাইটটা কিন্তু অবশ্যই আপনি ক্লিক করবেন। ওকে, electoral.ec.government.in এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানটায় অপশন কিন্তু অবশ্য খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট অপশন হচ্ছে ডাউনলোড ইলেকট্রাল রোল বলে অবশ্য লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি অবশ্য ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর কিন্তু নেক্সট অপশন কিন্তু অবশ্য ওপেন হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখানটায় কিন্তু আপনি কি করবেন, আপনি আপনার স্টেট দেবেন, আপনার অবশ্য রিভিশন মানে 2026 দেবেন। তারপরে কিন্তু আপনি অবশ্যই আপনি ক্লিক করবেন। ওকে, আপনার স্টেট দেবেন, আপনার স্টেট দেওয়ার পর আপনার অবশ্য রিভিশন দেবেন 2026। ওকে, তারপর অবশ্য আপনার রোল টাইপ দিবেন। রোল টাইপ দেখতে পাচ্ছেন এসআর এর ফাইনাল রোল, দেখতে পাচ্ছেন এসআর এর ফাইনাল রোল। ওকে, এই যে ফাইনাল রোল কিন্তু অবশ্যই চলে আসছে। এসআর এর ফাইনাল রোল মানে ফাইনাল লিস্ট 2026, এই অপশনে কিন্তু আপনি অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু নেক্সট অপশন আপনার জেলা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। আপনার জেলা অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনার অ্যাসেম্বলি যেটা আপনার অ্যাসেম্বলি অবশ্যই সিলেক্ট করে নেবেন। ওকে, আপনার যে অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলি কিন্তু এখানে অবশ্য আপনি সিলেক্ট করে নেবেন, তাড়াতাড়ি করে অবশ্যই সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পরে কিন্তু আপনার কিন্তু অপশন কিন্তু খুলে যাবে, দেখতে পাচ্ছেন। আপনার এখানে কিন্তু অপশন খুলে যেটা অবশ্যই আপনি ডাউনলোড করতে চাইছেন সেখানটা আপনি কি করবেন, এই বক্সগুলো আপনি টিক চিহ্ন করবেন, বক্সে আপনি টিক চিহ্ন দেবেন যেটা আমি ডাউনলোড করতে চাইছি। ওকে, আমি একটা ডাউনলোড করতে চাইছি, এটা অবশ্যই ডাউনলোড টিক করলাম। আবার অবশ্যই উপরের দিকে আসবো, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অবশ্য ক্যাপচা আছে। এই ক্যাপচাটা কিন্তু অবশ্যই আপনি যা লেখা আছে এখানটা কিন্তু বক্সে কিন্তু ফিল আপ করবেন। ওকে, ফিল আপ হয়ে গেছে। এবার কি করবেন, ডাউনলোড সিলেক্টেড পিডিএফ বলে অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করা কিন্তু আপনার পিডিএফ দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, এটা কিন্তু রেড আছে, তো ডাউনলোড কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এবার ওপেনে ক্লিক করবো, আমার পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, ডাউনলোড অবশ্য হয়ে গেছে 2026 পশ্চিমবঙ্গ। এবার কিন্তু দেখতে পাচ্ছেন লিস্ট কিন্তু চলে আসছে। এই লিস্ট কিন্তু অবশ্য আপনি চেক করতে পারবেন, আপনার নাম কিন্তু এখান থেকে এখানে অবশ্য আছে কি নেই কিন্তু চেক করতে অবশ্যই পারবেন। ওকে, এবার অবশ্য নেক্সট অপশন কিন্তু জানকারি দেবো। নেক্সট 2 নম্বর অপশন, আপনার গুগলে আসতে হবে। গুগলে এসে আপনাকে এখানে সার্চ বক্স সার্চ করতে হবে ইসিআই, লিখতে হবে ইসিআই। ওকে, এটা একটা সাইট, এখানে এসে লিখে সার্চ করবেন। ওকে, 2 নম্বর সিস্টেম থেকে অবশ্য আপনি চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন অবশ্য ওপেন হয়ে গেছে, এখানে কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি আসবেন কি করবেন, ডাউনলোড ইলেকট্রাল রোল যে অবশ্য অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড ইলেকট্রাল রোল অপশন দেখতে পাচ্ছেন, এখানে অবশ্য ক্লিক করবেন। এখানে অবশ্য আপনি কি করবেন, এখানেও এসে কিন্তু আপনি সেই সেম অপশন দেবেন, স্টেট অবশ্য সিলেক্ট করবেন। স্টেট অবশ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু আপনার রিভিশন দেবেন, আপনার রোল টাইপ দেবেন, আপনার ডিস্ট্রিক্ট দেবেন, আপনার অ্যাসেম্বলি দেবেন, তারপর ক্যাপচার ফিল করে দেবেন। আপনার কিন্তু ডিটেলস কিন্তু অবশ্য চলে আসবেন, আপনি এখান থেকে আপনি লিস্ট চেক করতে পারবেন। তারপর নেক্সট হচ্ছে অবশ্য প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে কিন্তু একটা অ্যাপ কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটা হচ্ছে দেখতে পাচ্ছেন, অ্যাপটা হচ্ছে ইসিআই। ওকে, ইসিআই নেট অবশ্য অ্যাপ দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা কিন্তু অবশ্য আপনি ডাউনলোড করবেন। ওকে, দেখতে পাচ্ছেন এই অ্যাপ দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা কিন্তু আপনি ইনস্টল করবেন। এই অ্যাপটা ইনস্টল করার পরে কিন্তু আপনি যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন। ওকে, এই অ্যাপ থেকে আমার ইনস্টল আছে, ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে কিন্তু অবশ্য আপনি আপনার নাম আছে কিনা আপনি অবশ্য চেক করতে পারবেন, কোথায় কি আপনার লিস্ট আছে কিনা। আপনি সমস্ত ডাউনলোড দেখতে পাচ্ছেন, সার্চ ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন, তারপরে বুক করে বিওলো কল দেখতে পাচ্ছেন। এখান থেকে অবশ্য আপনি আপনার নাম আছে কিনা আপনি চেক করতে পারবেন। ওকে, তারপর নেক্সট কি করতে হবে, মোবাইলের মেসেজ বক্সে আসতে হবে। আপনার যে মোবাইল আছে মোবাইলে কিন্তু মেসেজ বক্সে আসতে হবে। মেসেজ বক্সে এসে আপনাকে এখানটায় ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অবশ্য টোল ফ্রি নম্বর আছে, সেটা কত 1950, কত 1950। ওকে, 1950 লিখে অবশ্য আপনি ডান করবেন। ওকে, 50 টোল ফ্রি নম্বরটা অবশ্যই এখানটা আপনি ডান করবেন। ওই 1950 নম্বরে আপনি অবশ্য আপনার যে ভোটার কার্ডের যে ইপিক নাম্বার আছে ওই ইপিক নাম্বারটা এখানটায় আপনি বসাবেন। ওকে, আমি অবশ্য বসাচ্ছি, আপনারা বসিয়ে নেবেন।
অবশ্য বসানো কিন্তু অবশ্য কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি ওই 1950-এ আপনি মেসেজ করে দেবেন। কি করবেন? মেসেজ করে দেবেন। ওকে, মেসেজ করে দেওয়ার পরে কিন্তু অবশ্যই দেখতে পাবেন আপনার কাছে অবশ্য রিপোর্ট চলে আসবে। দেখতে পাবেন মেসেজ আমি করে দিয়েছি। এবার কিন্তু আমার কিন্তু মেসেজ কিন্তু করবে 50 অবশ্য মেসেজ করেও কিন্তু আপনি আপনার টোটাল রিপোর্ট কিন্তু অবশ্য আপনি নিতে পারবেন। অবশ্য এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোল ফ্রি নাম্বার। এখান থেকেও কিন্তু আপনি আপনার নাম আছে কিনা সেখান থেকেও আপডেট আপনি নিতেই পারবেন। ওকে, এবার নেক্সট হচ্ছে কি বিওলো বুথ লেভেল অফিসার। অবশ্য আপনার লিস্ট অবশ্য বেরোনোর পরেই অবশ্যই কিন্তু আপনার যে এলাকার যে বিওলো আছে ওই বিওলো কাছ থেকে কিন্তু আপনি লিস্ট দেখতে পারেন, লিস্ট নিতে পারেন, আর আপনার নাম আছে কিনা আপনি অবশ্য জানতেও পারেন। অবশ্যই এই 5টা প্রসেসের মাধ্যম থেকে আপনি আপনার নাম আছে কিনা বা অ্যাপ্রুভার আছে কিনা সমস্ত কিছু জিনিস কিন্তু অবশ্য আপনি জানতে পারেন আর আপনি বুঝতেও পারেন। ওকে, আপনার নাম কোন ক্যাটাগরিতে অবশ্য আছে, আপনার নাম এই সমস্ত ক্যাটাগরিতে অবশ্য আছে কিনা। ওকে, আপনার নাম অবশ্য এই সমস্ত ক্যাটাগরি অবশ্য আছে কিনা অবশ্য আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। সবকিছু কিন্তু লিস্ট দেখার পর কিন্তু বুঝতে পারবেন। প্রথম দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভেড। কি আছে? অ্যাপ্রুভেড। প্রথমে কিন্তু শো করাচ্ছি অ্যাপ্রুভেড। আপনার যদি লিস্টে অবশ্য নাম থাকে আর নামের সাথে যদি অ্যাপ্রুভেড শো করায় তাহলে কিন্তু আপনার ফাইনাল লিস্টে কিন্তু অবশ্য নাম পুরো ডান, কোনো প্রবলেম নেই। ওকে, সেখানে হচ্ছে কি ডিলেটেড। যদি অবশ্য আপনার নামের উপরে যদি অবশ্যই ডিলেটেড লেখা থাকে তাহলে কিন্তু আপনি পুরোপুরি কিন্তু অবশ্য আপনার ভোটার লিস্ট থেকে আপনার নাম কিন্তু বাদ চলে গিয়েছে। ওকে, এবার নেক্সট হচ্ছে আপনার অ্যাডজুডিকেশনস। নেক্সট হচ্ছে অ্যাডজুডিকেশনস। অবশ্য আপনার যদি অবশ্য নাম থাকে তাহলে অবশ্য টেনশনের কোনো কারণে প্রিপারেশন অবশ্য জারি আছে। ওকে, তারপরে কি হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট। আপনার সাপ্লিমেন্টারি লিস্ট যদি অবশ্য থাকে ফর নিউ ভোটার্স, মানে আপনি অবশ্য নতুন ভোটার্স তার জন্য সাপ্লিমেন্টারি লিস্ট অবশ্য আছে। তো এরকম করে কিন্তু আপনার ডিটেলস কিন্তু অবশ্য চেক করতে পারবেন, জানতে পারবেন। ওকে, ভিডিও প্রত্যেকটি কিন্তু অবশ্যই শেয়ার অবশ্যই করে দেবেন, ওরাও কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে। ওকে, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।